হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম টাইপের একটি ইলেকট্রনিক শপের জন্য পারফেক্ট একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এই সাইটটা দেখতে যেমন গুড লুকিং, এবং আপনার এই সাইটের ভিতরে যত ফাংশনালিটি আছে একটা প্রফেশনাল সাইটে যেরকম থাকা দরকার সব ধরনের ফাংশনালিটি রয়েছে এখানে। সো আমরা কম্পিউটার ভিউতে এরকম দেখতে পাচ্ছি, দেখছেন কত অ্যাডভান্স একটা থিম রয়েছে। এবং আমরা যদি এটার মোবাইলে দেখি যে মোবাইলে কেমন লাগবে, মোবাইলে সাইটটা ঠিক এরকম লাগবে। মোবাইলেও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে এই থিমটা, এবং দেখেন এই জিনিসগুলোও কত সুন্দর। সো হোয়াট এভার, এখন হচ্ছে আমি যদি আপনাদের কিছু ফ্যাসিলিটিস দেখাই, এখানে আপনার ফুললি ফাংশনাল সব কিছু। এবং দেখেন এখানে অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে অ্যাবাউট পেজ, দেন এখানে আপনার চাইলে যদি আপনি ব্লগিং করতে চান, আপনি আপনার ই কমার্স সাইটের জন্য এটা এসইওর ক্ষেত্রে ভালো হয়, আপনি চাইলে ব্লগিং পর্যন্ত শুরু করতে পারবেন। সো আপনি এরকম টাইপের একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন ইলেকট্রনিক শপ অথবা আপনার গ্যাজেট এর জন্য, সো সেটা দেখাবো। সো এরকমভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনি সেট করে রাখতে পারবেন, এবং এই ক্যাটাগরিতে যদি কেউ ক্লিক দেয় ওই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট তার সামনে শো হবে, এবং এরকম টাইপের ভিউ প্রোডাক্ট পেজ তার সাথে শো হবে, এবং বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, এরকম সাইট কীভাবে বানাবেন সেটা সম্পূর্ণ দেখতে, সম্পূর্ণ ভিডিও দেখে সাথেই থাকুন। সো বন্ধুরা, এই সাইটটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব। সো আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস সাইট সামনে আছে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে ফার্স্ট অফ অল আমরা চলে আসবো এই সাইটটা তৈরি করার জন্য। এবার আমরা যদি আমাদের সাইটে যাই, তাহলে দেখেন একটা ডিফল্ট ডেমো থাকে যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অটোমেটিক বসে যায়, এটা আপনারা জানেন। সো এখন আসি যে কিভাবে আমরা এরকম টাইপের প্রফেশনাল সাইট তৈরি করব আপনার ইলেকট্রনিক্স শপের জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা ঠিক এইরকম এই স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো, বা এই স্ক্রিপ্টটা দিয়েই আমরা মেইনলি সাইটটা তৈরি করব। বাট আপনাদের কোনো প্যারা নিতে হবে না। এখানে দেখছেন যে এই স্ক্রিপ্ট এনভার্টো মার্কেটে $59, বাট আপনাদেরকে এরকম পে করে 8-9 হাজার টাকা খরচ করে স্ক্রিপ্ট কিনতে হবে না। পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, সমস্যা নেই। সো এখন ফার্স্ট অফ অল আমরা আমাদের এই স্ক্রিপ্টটা ইনস্টল করব আমাদের সাইটে। এবং আপনার যদি এরকম সাইটের দরকার হয়ে থাকে, তাহলে যদি আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন, এরকম কাস্টম সাইট কিন্তু আপনি আপনার বিজনেসের জন্য তৈরি করে নিতে পারবেন একদম স্বল্প মূল্যে, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল আমাদের থিম অ্যাক্টিভেট করতে হবে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসলাম। এরপর আমরা আপলোড থিম অ্যান্ড হচ্ছে চুজ ফাইলের উপরে ক্লিক দিব। ওকে, চুজ ফাইলের উপর ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের এই যে এরকম টাইপের আপনি একটা থিম পাবেন, এই যে এরকম টাইপের, এটাকে আপনি সুন্দর করে রাইট ক্লিক দিয়ে এক্সট্র্যাক্টের উপর একটা ক্লিক দিবেন, দেন আপনার ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। সো দেন এখন হচ্ছে মেইনলি আপনি চুজ ফাইল, এবং এই এক্সট্র্যাক্টেড যে এই ফাইলটা রয়েছে ওই ফাইলের ভিতরে যাওয়ার পরে এই যে হচ্ছে মেইন যে ফাইল, এটা হচ্ছে থিমের ফাইলটা। এই থিম ফাইলটা আপলোড দিয়ে ইনস্টলের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। মেইনলি এখানে কি হচ্ছে, আপনার থিম ইনস্টল হচ্ছে আমাদের সাইটে। সো বন্ধুরা, আমাদের যে থিমটা ছিল, আমাদের থিমটা কিন্তু এখানে ইনস্টলড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো আমরা এখান থেকে এই যে অ্যাক্টিভ নামে যে বাটনটা রয়েছে মাঝখানে, আমরা এই অ্যাক্টিভের উপর একটা ক্লিক দিয়ে দিব। সো দেখেন, আমরা যদি এবার আমাদের সাইটটাতে একবার যাই, বা আমরা যদি আমাদের সাইটটা একবার যদি রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের সাইটের কিন্তু স্ট্রাকচার আগে অনেক চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা যে এরকম টাইপের সাইট বানাইতে চাইছি, এটার কিন্তু কিচ্ছু হয় নাই।
এটার জন্য হচ্ছে আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে এই সাইটের সাথে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো। সো এটার জন্য এই যে দেখেন উপরে একটা নোটিফিকেশন আছে। সো আমি আপনাদেরকে বলে রাখি যারা বোঝেন না তাদের জন্য, থিম এবং প্লাগইনের ভিতরে যে পার্থক্য, থিম হচ্ছে মেইনলি এই যে আমাদের এই স্ট্রাকচার এই জিনিসটার প্লাগইনের মাধ্যমে সকল ফাংশনালিটি এই জিনিসগুলো কাজ করে আর কি। সো আচ্ছা যাই হোক, মেইনলি আমাদের এখন প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। মেইনলি একটা সাইট ওয়ার্ডপ্রেস সাইট বানাতে গেলে আপনার থিম প্লাগইন এগুলো লাগবেই ইনস্টল করতে। সো এখন হচ্ছে এই প্লাগইন ইনস্টল করার জন্য পরে নোটিফিকেশনের উপর আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। এখন হচ্ছে এই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। সো আমার কিছু কিছু প্লাগইন ইনস্টলড অ্যাক্টিভ আছে অলরেডি। সো আমরা এই অলের উপরে চাপ দিব, দেন আপনি এখান থেকে আপনার হচ্ছে ইনস্টল নামে একটা অবস্থা আসবে, ইনস্টল নামে একটা বাটন পাবেন। আপনি ওই ইনস্টল বাটনে ক্লিক দিয়ে আগে ইনস্টল করে নেবেন, দেন আপনি এখান থেকে আমার মতো অ্যাক্টিভের উপর ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে নিলেই আপনাদের এই যে প্লাগইনগুলো রয়েছে এই প্লাগইনগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, মেইনলি কিন্তু আমাদের কিন্তু সবগুলো প্লাগইন ইনস্টলড হয়ে গেছে। এখন যদি আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই বা আপনি যদি এই হোম পেজটাকে একটু রিলোড দেন, তাহলে মেইনলি আমাদের সব যেই এই যে আমাদের একটা এলিমেন্টর একটা নোটিফিকেশন আছে পপ আপ, এটা আমরা কেটে দিব, এরকম আসবে। এলিমেন্টর হচ্ছে মূলত পেজ বিল্ডার, এটা আপনারা সম্পর্কে জানেন। এখন দেখেন এখানে আগে কতগুলো অপশন, কত অল্প অপশন ছিল, এখন দেখেন ভাই এখানে কিন্তু অনেক অপশন আছে। এখান থেকে আপনি চাইলে টিম মেম্বার সেট করতে পারবেন, এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন, কমার্সের সব প্লাগইন, এখান থেকে আপনি আপনার সব অর্ডার দেখতে পারবেন। আচ্ছা ওইটা আমরা পরে যাই। এখন যদি আমরা আমাদের সাইট রিলোড দিই, তাইলেও কিন্তু ভাই আপনি কোনো চেঞ্জই দেখতে পারবেন না, আগের মতোই জাস্ট খালি এই কয়টা আইসে, আপনার মেনুগুলো আইসে। সো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এইখান থেকে এইখানে এইরকম সাইটে কনভার্ট করবো। সো জাস্ট আ সেকেন্ড ওয়েট। এখন হচ্ছে মেইনলি আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এই যে দেখেন ইম্পোর্টার, অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্টারে চলে আসবো। মেইনলি হচ্ছে আমরা এখানে ডেমো ইম্পোর্ট করে দিব, অবশ্য পরে আপনি চেঞ্জ করবেন বা কাস্টমাইজেশন করবেন আপনার ব্র্যান্ড অনুযায়ী। সো এত সহজে হয়ে গেল কিন্তু আমার রেকর্ড অনুযায়ী 9 মিনিট 19 সেকেন্ডের ভিতরে কিন্তু ফুললি একটা ডান হয়ে যাবে। আপনার হচ্ছে কাস্টমাইজ করতে একটু টাইম লাগবে জাস্ট। এখন হচ্ছে মেইনলি আমি ইম্পোর্ট ডেমো ডাটার উপর একটা ক্লিক দিয়ে দিলাম, দেন এখন আমি কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টের উপর একটা চাপ দিব। এখন হচ্ছে আমাদের এখানে একটু টাইম লাগবে, টাইম দিতে হবে, তাও খুব বেশি টাইম না, 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ ম্যাক্স 5 মিনিটের মতো টাইম লাগতে পারে। সো বন্ধুরা, এখন আমরা কিন্তু আমাদের এই যে সাইটটা ছিল এটাতে কিন্তু সম্পূর্ণভাবে ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে যদি ভিজিট মাই সাইট, আমাদের যে সাইটটা রয়েছে আমাদের সাইটে যদি যাই, তাহলে কিন্তু দেখবো যে আমরা জাস্ট এ সেকেন্ড আমাদের সাইটের ফুললি সব কিছু কিন্তু ভাই চেঞ্জ করে ফেলছি, বা আমাদের সাইট এখন কিন্তু ফুললি ঠিক এরকমই হয়ে গেছে আমাদের এই সাইটটা। সো এই যে দেখেন আমাদের সাইটটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এই সাইটের কাস্টমাইজেশন করবেন। সো এখন আমরা যদি এইখানে আসি, আমরা এই ট্যাবগুলো কেটে নিচ্ছি, আমরা এই যে এখান থেকে আমরা এই যে থিম অপশানসের উপরে একটা ক্লিক দিব, আমি এখানে নিউ ট্যাব নিলাম। এখন দেখেন এইখান থেকে আমরা মেনলি সব ধরনের কাস্টমাইজেশন করতে পারবো। আমরা এই যে দেখেন এইখান থেকে আমি যদি চাইলে প্রাইমারি কালার এগুলো সব চেঞ্জ করতে পারি এখান থেকে এরকমভাবে। আচ্ছা আমি এটা জাস্ট দেখালাম আপনাদেরকে, আমি এটা এখন করছি না, নাহলে ভিডিও বড় হয়ে যাবে অনেক। এখন আমরা এই যে টেম্পোরারি ফাইলের ভিতরে যা আছে, হেডারের ভিতরে হেডার কেমন হবে, হেডার কোন অংশ কেমন হবে না হবে, এই জিনিসগুলা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ফুটারের অবস্থা, মেনুতে কী থাকবে না থাকবে, ওয়ার্ডপ্রেস কমার্সের সব সিস্টেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং অর্ডার যেগুলো আপনি এইখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক ফিচার্স আছে, আপনি চাইলে এখান থেকে আপনার টিম মেম্বারদেরকে অ্যাড করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে মেনলি আমরা আমাদের এই সাইটের লোগোটা চেঞ্জ করি।
এই যে চাইলে আপনি এখান থেকে টিম মেম্বার অ্যাড করতে পারবেন আপনার ক্যারেক্টার দিয়ে, যে সিইও বা আপনার ম্যানেজার, ডেলিভারি ম্যান এরকম টাইপের। এবং আমরা এখান থেকে যদি সাইড আইডেন্টিটিতে যাই, তাহলে এখান থেকে আমরা আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ করতে পারবো। সো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই শেষ, সমাপ্ত। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।